সেন্সর বোর্ড এটাকে সেন্সর দিয়েছে আর কি। তো 16 সেকেন্ডের একটা সামান্য ওইটা মানে না করলেও না, তারপরে করছে, তারপরে সেন্সর বোর্ডের কাছে আমরা তাদেরকে ধন্যবাদ দিই। আর এটা নিয়েও একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, সকল বিতর্কের ঊর্ধ্বে আমরা আনকাট সেঞ্চুরি পেয়েছি। এখানে কোনো সিন্ডিকেট দেখছেন কিনা, বা অন্যান্য সিনেমা হলে আসার কারণে বা শাকিব খানকে পিছিয়ে রাখার কোনো চক্র দেখছেন? 100% এখানে অল টাইম সিন্ডিকেট কাজ করে। যত সাকিবিয়ান আছেন যারা এই ভিডিওটা দেখবেন, আপনারা সজাগ থাকবেন। কারণ হচ্ছে সিন্ডিকেট এখনো পর্যন্ত এখানেও সিন্ডিকেট ঘুরতে আছে, যে যাতে সিনেমা হলে লোকজনে না আসতে পারে, সিনেমাটা ভালো মতো ভালো পরিবেশে না দেখতে পারে। কিন্তু আমরা সাকিবিয়ানরা মাঠে ছিলাম, আছি, থাকবো, সবসময় থাকবো। বরবাদ নিয়ে 99ও না 100% আশাবাদী। বরবাদ বাংলাদেশ তো তথা আমাদের যে প্রযোজক শেরিন আক্তার সুমি আপু কিন্তু বলেছে যে বরবাদ কিন্তু বৈদেশিকভাবে তারাও নিতে আগ্রহ প্রকাশ করছে। তো কিছু জটিলতার কারণে এটাকে বিদেশে এখন দিতে পারে না, তবে অচিরে এরা গ্লোবালি মুক্তি পাবে। আর বরবাদ নিয়ে 100% আশাবাদী। আমরা ঘুমাবো কেন, আমরা উচ্ছ্বসিত। কি বলে এটা, আমরা একদম উচ্ছ্বসিত। কেন মনে হচ্ছে না ভাই? কেন, আমরা এই যে সাকিবিয়ান আরো সবাই আসতেছে, সবাই অলরেডি 12টা বাজে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে, প্রোগ্রাম হবে, আপনারাও সাথে আছেন, দেখবেন। তবে বরবাদময় হয়ে থাকবে। ওই মেগাস্টার আছে, সাকিব খান আছে, বরবাদ আছে, কোথায় আছে? মধুমিতা আছে। সারাদিন কি চলবে? ওই জিল্লু মালবে, বরবাদ। আরেকটা সিনেমা আছে, ওটাও কি দেখবেন? সাকিবিয়ানদের মানে আরেকটা যে মুভি আছে অন্তরত্ত্বা, আমরা চেয়েছিলাম যে ওই মুভিটা আসলে পরবর্তীতে আসুক। তারপরে ওই মুভির যে প্রযোজক সোহানী আপু, উনি অত্যন্ত ভদ্র এবং মার্জিত একজন মানুষ। ওনার ওই ছবির প্রতি আমাদের শুভকামনা। আমরা সারাদিন বরবাদময় হয়ে থাকবো। বরবাদের পরে অন্তরাত্মা নিয়েও আমাদের প্ল্যানিং আছে, আমরা অন্তরাত্মা দেখবো। এরপরে আমাদের আর কোনো প্ল্যানিং নেই। আর এবার আমরা দুইটাই সিনেমা, বরবাদ, অন্তরাত্মা। এই যে অন্তরাত্মাটা যদি পরে আসতো তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? ওই যে আমরা, আপনারা তো জানেন শাকিব খানের সিনেমা নিয়ে আমরা সেলিব্রেশন করি, আমাদের একটা পাগলামি থাকে, মাতামাতি থাকে। সে জায়গা থেকে অন্তরাত্মা হুট করে চলে আসছে। আমরা ওইটা নিয়ে কোনো প্রচারণাই করতে পারি না, বিকজ আমরা সবসময় বরবাদ নিয়েছিলাম। তো যেহেতু শাকিব খান, মানে শাকিব খান যেখানে থাকবে ওইখানেই সাকিবিয়ান থাকবে। এই যে মানে বরবাদের তো একই নায়িকা, এর আগে হচ্ছে উনি ছিল প্রিয়তমা, এখনো সেই আছে, অন্য কাউকে নিলে ভালো হতো? না, অন্য কলা গাছ নিয়ে খারাপ করে শাকিব খান থাকবে, ওইটাই আমরা দেখবো। কি দেখি আমরা অন্য কাউকে দেখবো না মুভিতে। ইদিকা পাল অত্যন্ত ভালো অভিনেত্রী, সু অভিনেত্রী, তার প্রতি শুভকামনা। তিনি বাংলাদেশে মেগাস্টারের সাথে দ্বিতীয় সিনেমা করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। মানে তার নজর পড়েছে, শাকিব খানের নজর পড়েছে ইদিকা পালের উপরে, এইটাই তার জন্য বেস্ট, মানে লাকি পয়েন্ট। না, আমাদের মেগাস্টারকে ঘিরে আমাদের কখনোই কষ্ট হয় না। তার কারণ হচ্ছে আমরা তাকে তো ভালোবাসি, কত ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, আমাদের সময় নষ্ট হইতেছে, অনেকে অনেক কথা বলতেছে, এরা সারাদিন, আমাদের কিন্তু কাজ আছে ভাই, আমরা কাজও করি, কাজের পাশাপাশি মেগাস্টারকে নিয়ে আমরা থাকি। তার কারণ হচ্ছে আমরা তাকে ভালোবাসি। এখন আপনি যাকে ভালোবাসবেন তাকে নিয়ে তো আপনার একটু টেনশন থাকবেই। তা আমরা তাকে ভালোবাসি, তাকে নিয়ে আমাদের সারাদিন প্ল্যানিং থাকে, এই কর্মব্যস্ততার ফাঁকে আমরা তাকে নিয়ে থাকি।